পুজো মানেই কিন্তু বিভিন্ন রঙের রঙিন সজ্জায় সজ্জিত বিভিন্ন পূজা মণ্ডপ। আর সেই সুদর্শন সেই দৃশ্যটা কিন্তু দেখার জন্যই কিন্তু আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি এবং এক বছর ধরে সেই সময়ের অপেক্ষা করে থাকি। আর দেখতে পাচ্ছেন ঝলমলে আলো সজ্জায় সজ্জিত বিভিন্ন পূজা মণ্ডপ আমরা প্রদক্ষিণ করতেছি। আর এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি মূলত শীতের সব্যসাচী সঙ্গের সেই ভাতিরি যেতে যে রোড, সেই রোড সংলগ্ন কিন্তু সেই পরিবেশটি দেখানোর চেষ্টা করতেছে। এই মুহূর্তে এখন সময় কিন্তু ঘড়ির কাঁটায় 12:20 বাজতে চলছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ভাতিরি যাওয়ার যে রোড, সেই রোড সংলগ্ন কিন্তু এখানকার ক্লাবের সদস্যরা তারা কিন্তু পূজার পরিধিটা, পূজার যে খরচ, সে পূজার যে মণ্ডপ, পূজার যে ইয়েটা, সেটা কিন্তু হয়তো সামান্য তুলনায় একটু হলেও কিন্তু কম, অন্যান্য পূজা মণ্ডপের থেকে তাদের বাজেটটা খুবই কম। কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন প্রতি বছর প্রতিনিয়ত তারা কিন্তু সেইভাবে আলোকসজ্জায় ফুটিয়ে তুলতেছেন এবং সেই বিষয়টা কিন্তু ফুটিয়ে তুলতেছেন। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ব্যস্ততায় কিন্তু চোখে পড়ার মতো, কেন এখন কিন্তু সময় বলতে প্রায় 20 বাজতে চলছে, 12:20 ঘড়ির কাটায় এখনও কিন্তু জনসমুদ্র সেই প্লাবনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেননা হয়তো ঠিক সন্ধ্যায় 6টা থেকে 8টা 9টার মধ্যে কিন্তু আমরা এই রোডে কিন্তু জনসমুদ্র আমরা দেখতে পারি, কিন্তু এখন সেই জনসমুদ্র সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি না। এটা খানিকটা কিন্তু হলো শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শূন্যতার মাঝেও যেটা আমাদের প্রশ্ন বারবার জাগতেছে যে এই যে দুর্গা উৎসবকে নিয়ে বাঙালিরা মেতে ওঠেন, কী কারণ, কী রহস্য, কী উদ্দেশ্যকে সামনে রেখে মূলত এই যে দিনের পর দিন যেভাবে চলে যাচ্ছে মানুষের অক্লান্ত পরিশ্রম, মানুষরা কোথাও যেতে পারছে না, কোথাও ঘুরতে পারছে না, কোথাও সেভাবে সময় কাটাতে পারছে না, কিন্তু এই দুর্গা উৎসবে তারাই কিন্তু সেই দিনটাকে বেছে নেন এবং সেই পঞ্চমী, সপ্তমী, অষ্টমী এই দিন কয়টাই কিন্তু তারা বেছে নেন তারা নিজের জীবনের সুখ দুঃখ আনন্দ উপভোগ করার সময় এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে খাওয়া ঘোরা, এই দিন কয়টাই কিন্তু বেছে নেন। কেননা প্রত্যেকেই আমরা কাজের সঙ্গে ব্যস্ত, প্রত্যেকেই কোনো না কোনো জবের সঙ্গে যুক্ত রয়েছি, যার ফলে কিন্তু আমরা সেভাবে কিন্তু সময় দিতে পারছি না জীবনকে। সেই জন্যই কিন্তু আমরা দেখতে পারি না। আমরা এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা বলতে প্রায় চলে আসলাম আমাদের পূজা মণ্ডপ। আমরা এই মুহূর্তে চলে এলাম বলতে আমরা দেখাচ্ছি একটা সুন্দর কিন্তু পরিবেশ বলা চলে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই ভোলেনাথ বাবার সেই ছবিটা আমরা দেখাচ্ছি, ভোলেনাথ বাবার সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা ভিতরে সেই পূজা মণ্ডপের আলোক সজ্জায় সজ্জিত সেই কিন্তু আমরা ছবিটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে শীতে এবারের বিশেষ আকর্ষণ আমরা এই মুহূর্তে কিন্তু চলে আসলাম সেই বয়েজ ক্লাব সব্যসাচী অর্থাৎ ভাতিরি রোডে। ধন্যবাদ।